অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল অপেক্ষা বৃহত্তর। তাহলে বর্গক্ষেত্র আর রম্বস, প্রথমে আমাকে জানতে হবে বর্গক্ষেত্র কি আর রম্বস কি। বর্গক্ষেত্র আর রম্বস, বর্গক্ষেত্র আর রম্বস দুইটাই হচ্ছে গিয়ে কি সমান্তরিক। বর্গক্ষেত্র আর রম্বস দুইটাই কি সমান্তরিক। বর্গক্ষেত্র একটা সমান্তরিক, রম্বসও একটা সমান্তরিক। এটাও সমান্তরিক, এটাও সমান্তরিক। তাহলে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে সাদৃশ্য কি, মিল কি? এরা দুইটাই সমান্তরিক। তাহলে সমান্তরিক কাকে বলে? আমরা সামান্যভাবে সমান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ। সমান্তরিক একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান্তরাল, এইটার বিপরীত বাহু এইটা আর এইটার বিপরীত বাহু এইটা। তাহলে যে সমান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান্তরাল তাকে বলে সমান্তরিক। তাহলে এটা একটা চতুর্ভুজ, এই বাহু এই বাহু সমান্তরাল, এটা সমান্তরাল, তাহলে এটা কি সমান্তরিক। বর্গক্ষেত্র একটা এমন সমান্তরিক যার চারটা বাহুই দৈর্ঘ্যে কেমন সমান। বর্গক্ষেত্র এমন একটা সমান্তরিক যার চারটা বাহুই দৈর্ঘ্যে সমান। আবার প্রত্যেকটা কোণ বর্গক্ষেত্রে কেমন 90 ডিগ্রি, কেমন 90 ডিগ্রি এবং সমান। আরেকটা বিশেষত্ব, বর্গক্ষেত্রের এই যে দুইটা কর্ণ হয়, এই দুইটা কর্ণ দৈর্ঘ্যে পরস্পর সমান। তাহলে বর্গক্ষেত্র কি? এটা একটা সমান্তরিক যার চারটা বাহুই পরস্পর সমান আর প্রতিটা কোণ সমকোণ আর দুইটা কর্ণ কেমন পরস্পর সমান। রম্বস কেমন? রম্বসও একটা সমান্তরিক, আগেই বললাম রম্বসেরও চারটা বাহুই সমান বর্গক্ষেত্রের মতো, কিন্তু বর্গক্ষেত্রের দুইটা কর্ণ কেমন ছিল সমান, রম্বসের দুইটা কর্ণ অসমান। রম্বসের দুইটা কর্ণ সমান না। আরেকটা কি জিনিস, বর্গক্ষেত্রের চারটা কোণই প্রতিটা কোণ সমান আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোণগুলা 90 ডিগ্রি না। তাহলে এই হচ্ছে গিয়ে বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য। ঠিক আছে? তাহলে এখন আমাদের যে উপপাদ্য এটা হচ্ছে, যদি বর্গক্ষেত্র আর রম্বসের একই ভূমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড়। আমি বললাম এটা একটা বর্গক্ষেত্র 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। কত? 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। আমি বললাম এটা একটা রম্বস, এটা একটা রম্বস। ঠিক আছে? এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা রম্বস, এটা হলো 5। এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমি বলতে পারবো না যে এইটারই বেশি হবে। এটা কখন বেশি হবে? যদি এই ছবিটা, এই যে দেখ, যদি এটা কি একটা বর্গক্ষেত্র, আচ্ছা যদি আমি এর উপরে রম্বস অঙ্কন করি, এ বি সি ডি, এটা কেমন একটা বর্গক্ষেত্র। এ বি ই এফ এটা কি একটা রম্বস। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ভূমি কি এবি, এ বি ই এফ রম্বসের ভূমি কি এবি। তাহলে দুইটা সমান্তরিকই একই ভূমির উপরে অবস্থিত না? একই ভূমির উপরে অবস্থিত। আমাদের উপপাদ্য তাই বলছে যে একটা বর্গক্ষেত্র আর একটা রম্বস যদি একটা ভূমির উপর অবস্থিত হয় তাহলে ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের বেশি হবে। এটাকে এখন আমরা কি করব? প্রমাণ করব। আমরা একটা জিনিস জানি যে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমান্তরিক যদি থাকে তার ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইনটু কি? ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা মানে এই বাহু থেকে এটার উপরে লম্ব, এইটা লম্ব, উচ্চতা একই হয়। ঠিক আছে? তাহলে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইনটু কি? উচ্চতা। উচ্চতা মানে সমান্তরাল বাহু দুটার মধ্যে যে লম্ব দূরত্ব। আমরা আবার আরেকটা জিনিস জানি
যে বর্গক্ষেত্রের আবার আলাদাভাবে একটা আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, সেটা হলো বাহু স্কয়ার। বাহু স্কয়ার, তুই যদি এই বাহু স্কয়ারটাকে এই সামান্তরিকের ক্ষেত্রফল অনুযায়ী ভাবিস, তাও দেখবি কিরকম হয়। এই যে দেখ, এটা যদি ভূমি হয় তখন এটা কি উচ্চতা না, তাহলে কি দাঁড়ালো, ভূমি ইনটু উচ্চতাই তো দাঁড়াবে, তাই কি না? তাহলে রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফলের সূত্র ওটাও যেহেতু একটা সামান্তরিক, তাহলে ভূমি ইনটু উচ্চতা। এখন আমি কি করব, এই বিন্দু থেকে এফ বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করব, তার নাম দিলাম কি, এফএম। কি নাম দিলাম, এফএম। এ বি সি একটা ত্রিভুজ। দেখো এই দুইটা কোণের মধ্যে কোন কোণটা বড়, এবিসি টা বড়। তাহলে আমি লিখি এই কোণটার নাম এবিসি, এই কোণটার কি নাম, এসিবি। এসিবি কোণটা বড়, এবিসি টা বড়, বড়। তাহলে যে কোণটা বড়, এই কোণের বিপরীত বাহু কোণটা, এসি। আর এসিবি কোণের বিপরীত বাহু কোণটা, এবি। তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান। তাহলে আমি কি বলতে যাচ্ছি, যদি কোন ত্রিভুজে দুইটা কোণ অসমান হয়, তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। তার মানে কি, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অসমান হয়, বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহু থেকে বড়। তাহলে এখানে এবিসি আর এসিবি এর মধ্যে এবিসি বড়, তাহলে এবিসি বিপরীত বাহু কি, এসি। তাহলে এসিটা এর থেকে বড়। বুঝা গেল? এটাকে আমি কাজে লাগাবো। এটা একটা কিরকম ত্রিভুজ, ভালো করে বল, সমকোণী ত্রিভুজ। এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এইটা একটা কোণ, এটা একটা কোণ। কোনটা বড়, এটা যেহেতু 90 ডিগ্রি, আর এই দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে এই কোণ তো অবশ্যই এটার থেকে বড়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই কোণের বিপরীত বাহু কোনটা, এসি। এখান থেকে বলতে পারি এবিসি গ্রেটার দেন এসিবি, তাই না? তাহলে এবিসি কোণের বিপরীত বাহু কোনটা, এসি। আর এসিবি কোণের বিপরীত বাহু কোনটা, বলতে পারি, বলতে পারি। তাহলে আমি এখানে কি অঙ্কন করছিলাম, এফএম টা লম্ব। কি অঙ্কন করছি, এফএম টা লম্ব। এফএম টা কি, লম্ব। তাহলে এই ত্রিভুজটার কি নাম, এএফএম। এএফএম ত্রিভুজ এএফএম। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণের থেকে এই কোণ কেমন, এই কোণটা বড়। তাহলে এই কোণটা যদি বড় হয়, এই বাহুটা কি হবে, বড় হবে। তাহলে এখানে এ এফ এফ গ্রেটার দেন এফ এ এম, এফ এ এম। তাহলে এর বিপরীত বাহুটা এফ এ এফ গ্রেটার দেন এফ এ। হলো, এফ গ্রেটার দেন কি, এফ এম। বুঝা গেল? এটা একটা অসমীকরণ, একই সংখ্যা দিয়ে গুণ, একই সংখ্যা দিয়ে যোগ, একই সংখ্যা দিয়ে বিয়োগ আমি করতে পারি। তাহলে আমি দেখো ভালো করে, এফ টা কার বাহু, এফ টা এবি ইএফ রম্বসের বাহু। তাহলে রম্বসের চারটা বাহু সমান। তাহলে এফ যে কথা, এবিও একই কথা, বিইউ একই কথা, এফইউ একই কথা। তাহলে আমি এফ এর জায়গায় আমি এবি লিখতে পারি, এবি লিখতে পারি, এবি গ্রেটার দেন এফ। হলো? তাহলে একটা অসমীকরণে আমরা একই জিনিস দিয়ে গুণ, যোগ, বিয়োগ, ভাগ করতে পারি। আমি আমার এই অসমীকরণটাতে এবির সাথে এবি গুণ করলাম, হলো? তাহলে এই দিকেও কি হবে, এফএম এর সাথে এবি গুণ। ঠিক আছে? এবিসিডি যে বর্গক্ষেত্রটা আছে, এবিসিডি বর্গক্ষেত্রটা, এবিসিডি বর্গক্ষেত্রটা একটু বাইরে আঁকি, এবিসিডি বর্গক্ষেত্র, এবি ইনটু এবি। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বাহু স্কয়ার, তাহলে এবি যদি তার বাহু হয়, চারটা বাহু তো সমান, তাহলে এবির সাথে যদি আমি এবি গুণ করি তাহলে কি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে না? হবে। তাহলে আমি এবি গুণ এবির জায়গায় কি লিখতে পারি? এবিসিডি বর্গক্ষেত্র লিখতে পারি না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি? দেখ ভালো করে লিখতে পারি। আচ্ছা, ABEF এটা কি একটা রম্বস? ABEF এই যে এই ছবিটাকে আমি এইখানে আনলাম, তাহলে বর্গক্ষেত্রে রম্বস তো একটা সামান্তরিক, তাহলে তার ভূমি কি AB আর F একটা উচ্চতা, তাহলে AB * FM মানে কি? রম্বসের উচ্চতা, এই রম্বসের ক্ষেত্রফল, তাহলে FM * AB মানে কি? রম্বস ABEF ABEF তাহলে আবার কি প্রমাণ হলো? একই ভূমির উপরে যদি রম্বস থাকে আর বর্গক্ষেত্র থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল থেকে বড়। এটা করতে গিয়ে আমাকে 3-4টা উপপাদ্য করতে, আগের উপপাদ্যগুলো জানার প্রয়োজন ছিল, আর আমাকে তার সংজ্ঞাগুলোকে ভালো করে জানতে, ঠিক আছে? ঠিক আছে।